আকাশ ছোঁয়ার স্বপ্ন। কৈলাসহর থেকে ককপিট। ৫৯ জেলার ছোট্ট শহর কৈলাসহর। শহরের এক প্রান্তে জরাজীর্ণ পরিত্যক্ত এয়ারপোর্ট। রানওয়ের ফাটলে এখন বড়সড় ঘাস জন্মেছে। টার্মিনাল বিল্ডিংটাও শ্যাওলায় ঢাকা। বিকেলের পড়ন্ত রোদে ক্লাস 10-এর ছাত্র অর্ণব প্রায়ই সাইকেল চালিয়ে এসে রানওয়ের গ্রিলের ওপর দাঁড়িয়ে থাকত। বন্ধুরা তখন মনোনদীর পাড়ে আড্ডা দিত কিংবা ক্রিকেট খেলত। অর্ণব তখন তাকিয়ে থাকত আকাশের দিকে। মাঝে মাঝে অনেক ওপর দিয়ে ছোট বিন্দুর মতো জেট প্লেন উড়ে যেত, রেখে যেত সাদা ধোঁয়ার রেখা। অর্ণবের চোখ সেই রেখা ধরেই পৌঁছে যেত 7 সমুদ্র পারে। অর্ণবের বাবা বিমলবাবু কৈলাসহর বাজারে সামান্য একটি কাপড়ের দোকান চালাতেন। নুন আনতে পান্তা ফুরোনোর সংসার না হলেও বিলাসিতা সেখানে স্বপ্নের অতীত। একদিন রাতে খাবার টেবিলে অর্ণব দ্বিধা নিয়ে বলল, বাবা, আমি পাইলট হতে চাই। ঘরে পিন পতন স্তব্ধতা নেমে এলো। বিমলবাবু ভাতের গ্রাস মুখে তুলতে গিয়ে থেমে গেলেন। মা সস্নেহে ধমক দিলেন, পাইলট হতে কত টাকা লাগে জানিস? ওসব বড়লোকদের স্বপ্ন। ভালো করে পড়াশোনা কর, সরকারি চাকরির চেষ্টা করবি। তার জন্ম ওড়ার জন্য। জীবনযুদ্ধ এবং স্ট্রাগল। স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা পূরণ করার আগুনের নদীতে পার হওয়ার সমান। কমার্শিয়াল পাইলট হতে গেলে দরকার লাখ লাখ টাকা। কৈলাসহরের মতো মফস্বল শহর থেকে এই স্বপ্ন দেখাটাই লোকে পাগলামি বলতো। প্রতিবেশীরা হাসাহাসি করত, বিমলের ছেলে নাকি প্লেন চালাবে, সাইকেলটা ঠিকঠাক চালাতে পারে তো। কিন্তু অর্ণবের জেদ ছিল পাহাড়ের মতো অটল। সে জানতো মেধা দিয়ে টাকার অভাব ঢাকতে হবে। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স আর অঙ্কে জেলায় সর্বোচ্চ নম্বর পেল সে। কিন্তু আসল লড়াই শুরু হলো এরপর। ফ্লাইং স্কুলে ভর্তি হওয়ার জন্য বিশাল অঙ্কের টাকার লোন। ব্যাংকের দরজায় দরজায় ঘুরতে লাগলো বিমলবাবু, কিন্তু লোন দিতে চায় না কেউ। জামানত হিসেবে দেওয়ার মতো বিশেষ কিছু নেই। শেষে নিজের একমাত্র সম্বল পৈতৃক ভিটে বন্ধক রাখলেন বাবা। মা নিজের বিয়ের গহনাগুলো অর্ণবের হাতে তুলে দিয়ে চোখের জল মুছে ফেলে বললেন, আমাদের সবটুকু তোর হাতে দিলাম বাবা, আমার মান রাখিস। কাঁধে বিশাল ঋণের বোঝা আর বুকে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে অর্ণব পাড়ি দিল ফিলিপিন্সে। পাইলট ট্রেনিংয়ের জন্য বিদেশের মাটিতে লড়াইয়ে। কৈলাসহরের বাংলা মিডিয়ামে পড়া ছেলেটার জন্য বিদেশের জগৎটা ছিল সম্পূর্ণ আলাদা। ইংরেজি উচ্চারণের সমস্যা, নতুন সংস্কৃতি, হাড়ভাঙা খাটুনি। ফ্লাইং একাডেমিতে অনেক ধনী পরিবারের ছেলেরা ছিল, যারা অর্ণবের সাধারণ পোশাক আর ভাঙা ইংরেজি নিয়ে আড়ালে হাসত। মনে পড়ত মনোনদীর হাওয়ার কথা, মায়ের হাতে মাছের ঝোলের কথা। কিন্তু পর মুহূর্তেই মনে পড়ত বাবার চিন্তাক্লিষ্ট মুখ আর ব্যাংকের ঋণের কথা। সে প্রতিজ্ঞা করেছিল, আমি হার মানব না। দিনের বেলা ককপিটের ট্রেনিং আর রাতের টেবিলে ফিজিক্স আর নেভিগেশন চার্ট নিয়ে যুদ্ধ। ধীরে ধীরে ইন্সট্রাক্টররা লক্ষ্য করলেন ছেলেটার একাগ্রতা। সে ছেলেটা প্রথমে রেডিও কথা বলতে গিয়ে তোতলাতো। সেই ছেলেটাই এমার্জেন্সি ল্যান্ডিং ড্রিলে সবচেয়ে ঠান্ডা মাথায় প্লেন নামালো। এমিরেটসের বিশাল বোয়িং 777 বোয়িং দাঁড়িয়ে আছে টার্মিনালে। গন্তব্য নিউ ইয়র্ক। ককপিটে বসে চেকলিস্ট মিলিয়ে নিলেন ফার্স্ট অফিসার অর্ণব রায়। গায়ের ঝকঝকে ইউনিফর্ম, কাঁধে সোনালি স্ট্রাইপ। হেডফোনটা কানে লাগিয়ে সে এটিসির সাথে যোগাযোগ করল। তার নিখুঁত উচ্চারণ এবং আত্মবিশ্বাসী স্বরে আজ এই কৈলাসহরের লাজুক ছেলেটাকে খুঁজে পাওয়া যাবে না। টেক অফের ঠিক আগে ইঞ্জিন যখন গর্জে ফেটে পড়ার অপেক্ষায়, অর্ণব একবার চোখ বন্ধ করল। যাত্রীদের উদ্দেশ্যে বলল, দিস ইজ ইয়োর ফার্স্ট অফিসার অর্ণব রায় স্পিকিং। এই মুহূর্তে কৈলাসহরের একটা ছোট টিনের চালের ঘরে বসে থাকা বিমল বাবু আর তার স্ত্রী হয়তো ছেলের গলার স্বর শুনতে পেলেন না, কিন্তু তাদের বুকের ভেতরটা গর্বে ভরে উঠল। অর্ণব প্রমাণ করে দিল, রানওয়ে পরিত্যক্ত হতে পারে, কিন্তু স্বপ্ন কখনো পরিত্যক্ত হয় না। মাটি কামড়ে পড়ে থাকলো সে। কৈলাসহরের ধুলো মাখা ছেলেটাও একদিন ডানা মেলতে পারে।
এই মোটিভেশনাল গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেখলে ফলো করুন আমার পেজ। নমস্কার।